আচ্ছা, তো তোমাদের অলরেডি তোমাদের দুইটা পার্ট সুন্দর করে বুঝতে পেরেছো। আজকে আমাদের 3 নাম্বার পার্ট। দেখো, 3 নাম্বার পার্টে আমাদের টাইপ 4 নিয়ে আলোচনা করব। এটা তুমি যদি এমসিকিউ প্লাস সিকিউ এবং শর্ট কোয়েশ্চেন তিনটার জন্য গুরুত্বপূর্ণ। আচ্ছা, তোমাদের একটা কথা বলে নিচ্ছি, আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক কিন্তু মোর ডিটেলসে পড়াচ্ছি। কেন? এই তোমার এমসিকিউ যদি ভালো করে করতে পারো, তোমার সৃজনশীলের কাজে দিবে, শর্ট কোয়েশ্চেনের কাজে দিবে। এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। তাহলে 1 নম্বর এমসিকিউ টাইপ 4 এ হচ্ছে সংযোগ সেট ও চ্যাট সেট। আচ্ছা, সংযোগ সেট মানে কি? যেটা তোমরা ইউজ টু হচ্ছে শুনেছো, যে ইউনিয়ন যেটাকে তোমরা বলো, যেটা হচ্ছে কি কমন প্লাস আনকমন গুলো আসবে। আর চ্যাট সেট মানে কি? চ্যাট সেট মানে শুধু হচ্ছে কি কমন, ঠিক আছে, যেটাকে আমরা বলি ইন্টারসেকশন। আচ্ছা, প্রথম যে এমসিকিউটা আছে দেখো, যেটা সিলেট বোর্ড 2023 এ আসছে, এটা 1 নম্বরে কি বলছে? A ইকুয়াল 1 2 এলিমেন্ট, B ইকুয়াল 2 3 আছে এবং C ইকুয়াল 3 4 5 হলে A ইউনিয়ন B ইউনিয়ন C এর উপাদান সংখ্যা কত? আচ্ছা, এই ধরনের যত তুমি অঙ্ক করবে, দেখো যে ব্যাখ্যাটা তোমরা সাইটে দেখো, একটু সাইট করে আমি করে দিচ্ছি ব্যাখ্যাটা। দেখো, 1 নম্বরের ব্যাখ্যা দিচ্ছি এখানে। এখানে কি বলছে বলো? এখানে A ইউনিয়ন B ইউনিয়ন C আছে না? তুমি যে কাজটা করবে, তুমি A ইউনিয়ন B টাকে বের করো, তাহলে অঙ্কটা তোমার করতে সুবিধা হবে। A ইউনিয়ন B আগে বের করছি। দেখো, A এর মান কত দেওয়া আছে? A এর মান হচ্ছে 1 2 ইউ, B এর মান কত দেওয়া আছে? 2 3। আচ্ছা, ইউনিয়ন মানে কি? কমন প্লাস আনকমন। কমন গুলো আসবে, আনকমন গুলো আসবে। মনে রাখবে, রিপিট গুলো কিন্তু একবার আসবে। যখন 2 2 রিপিট আছে, একবার আসবে, এখানে এটা মাথায় রাখতে হবে। তাহলে A ইউনিয়ন তোমার হচ্ছে কি, এখানে নিয়ে আসছি আমরা, বসাও A ইউনিয়ন B এর মান কত, এই পর্যন্ত মান কিন্তু আমরা এখানে বের করেছি। দেখো 1 2 3। আবার ইউনিয়ন C এর মানটা কত আছে বলো? C এর মান হচ্ছে 3 4 5। এখন দেখো, এখন আবার কি করবে? এটাকে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন মানে কি? কমন প্লাস আনকমন, যেটাকে সংযোগ সেট বলি। তাহলে 1 2 3 4 5, ঠিক আছে? এখন কি বলছে? এর উপাদান সংখ্যা কয়টা? দেখতেই পাচ্ছ এখানে 5টা উপাদান আছে, তার মানে অ্যান্সার কি হবে? 5টা। যে একটা উপাদান, 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা কোথায় অ্যান্সার? এই যে গ নম্বরটা। আশা করি 1 নম্বর কোশ্চেন একদম ভালো করে তোমরা বুঝতে পেরেছো। এখন 2 নম্বরের ব্যাখ্যাটা দেখো, 2 নম্বর অঙ্কর ব্যাখ্যা। 2 নম্বর এমসিকিউটা কি আছে দেখো? A ইকুয়াল ফাঁকা সেট বা ওরি বলি এটাকে, B ইকুয়াল কি আছে? 1 হলে A ইউনিয়ন B। এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, দেখো A ইউনিয়ন B, A এর মানটা বসাও। A এর মান হচ্ছে ফাঁকা সেট, এই মানে হচ্ছে কি ওরি। ইউনিয়ন B এর মান কত দেয়া আছে? 1। এখানে মনে রাখবে, ফাঁকা সেট বা ওরি হচ্ছে যে কোনো সেটের উপসেট, ঠিক আছে? আলটিমেটলি কি আসছে এখানে? 1। এখানে কিন্তু ওরিটা তোমার দিতে হবে না, কারণ হচ্ছে 1 এর মধ্যে কি আছে? এখানে একটা ওরি আছে বা তোমার ফাঁকা সেট আছে, তার মানে অ্যান্সার হবে এটার 1। এমন কোথায় আছে? গ নম্বর। এটা আসছিল দিনাজপুর 2024 এর বোর্ড কোশ্চেন আসছে। 3 নম্বর যেটা অঙ্কটা আছে দেখো, এটা একটু ডিটেলসে করতে হবে তোমাকে। 3 নম্বর অঙ্কটা একটা ব্যাখ্যা দিচ্ছি এখানে। দেখো 3 নম্বর ব্যাখ্যাটা এখান থেকে দেখে নাও, সুন্দর করে দেখবে। এখানে কিন্তু এই অঙ্কটা কিন্তু মূলত রিটেন টাইপ, ঠিক আছে? এটা রিটেন এই ধরনের অঙ্ক আসে, সৃজনশীলে আসে, তো এটা আবার এমসিকিউতে দিয়ে দিয়েছে। দেখো সুন্দর করে বুঝো অঙ্কটা। দেখো A equal x belongs to n such that x square less than 25, B equal x element n equal such that x মৌলিক সংখ্যা। আবার এখানে একটা কন্ডিশন দেয়া আছে, যেটা তুমি মৌলিক সংখ্যার উপরে তুমি স্কয়ার করে, যেটা 25 থেকে কি হবে? ছোট হবে মানগুলো। সি নম্বরে কি বলছে দেখো, x belongs to n such that x square equal 25 হলে A ইন্টারসেকশন B, পরে আবার এটার সাথে আবার কি করছে? ইউনিয়ন দিয়েছে।
এই অঙ্কটা করার জন্য আমাদের হচ্ছে কি আলাদাভাবে a এর মানটা আগে আমাদের কন্ডিশনটা বের করতে হবে, b এর মানটা আগে বের করতে হবে, c এর মানটা বের করে তারপর ক্যালকুলেশন করতে হবে। তার মানে এখানে তোমার হচ্ছে কি এখানে দেখো এই নম্বরে কি দেওয়া আছে বলো, এই নম্বরে কন্ডিশন তোমার আবার লিখতেছি দেখো এই সমান x belongs to n। তাহলে এই অঙ্কটা একটু ডিটেইলসে করা হচ্ছে যেটা তোমার রিটেনের কাজে দিবে। হ্যাঁ, এমসিকিউ করাচ্ছি কিন্তু রিটেনে তোমার হচ্ছে এটা কাজে দিবে। দেখো এখান থেকে তুমি এই সমান কি আসবে দেখো তো, এই সমান তোমার আসবে এখানে তুমি n মানে কি স্বাভাবিক সংখ্যা যাচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে 25 থেকে কি বলছে ছোট, 25 থেকে কি তুমি তুমি n এর মান হচ্ছে 1 2 3 4 5 5, 1 এর উপর তুমি যদি স্কয়ার দাও 1 হয়, আবার 2 এর উপরে স্কয়ার দিলে কি 4 হয়, 3 এর উপরে স্কয়ার দিলে কি হচ্ছে 9 হচ্ছে, 4 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে কি 16 হচ্ছে, 5 এর উপরে স্কয়ার দিলে কি হচ্ছে তোমার বলো 25 হচ্ছে। কন্ডিশনটা কি বলছে 25 থেকে ছোট হবে, তার মানে 25 থেকে যদি তোমার ছোট হয় তার মানে কত হবে 16 হবে, কত হবে 16। তার মানে আমাদের প্রথমে হ্যাঁ তার মানে হচ্ছে কি 16, এখন মৌলিক সংখ্যা এখন 16। তাহলে আমরা কি কি নিব তাহলে 1 নিব 2 নিব 1 নিব 2 নিব 3 নিব, ঠিক আছে 1 নিব 2 নিব 3 নিব 4 নিব, চারটা নিব। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি বলো, এই ব্যাখ্যাটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এই ব্যাখ্যাটা আবার এখানে লিখতেছি দেখো, তাহলে এই সমান আমরা এটা 3 নাম্বার ব্যাখ্যা, এটা 3 নাম্বারের। এই সমান তুমি কি পেয়েছো 1 2 3 4, এর কন্ডিশন হয়ে গেছে আমাদের। আচ্ছা 25 থেকে কিন্তু ছোট বলছিল, তার মানে এটা আমরা হচ্ছে কি নিয়েছি আমরা। আচ্ছা এখন কি বলছে 2 নাম্বারটা কি বলছে দেখো, x মৌলিক সংখ্যা এবং x স্কয়ার থেকে 25 থেকে তোমার এটা কি হবে ছোট হবে। দেখো এই ব্যাখ্যাটা দেখে নাও, যেখানে বলছে x belongs to n, x হচ্ছে মৌলিক সংখ্যা, x হচ্ছে কি সংখ্যা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা ও x স্কয়ার less than 25। আচ্ছা এখন তোমাকে বলছে যে x হচ্ছে মৌলিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলো লাগে বলো 1 2 3 4 5 6 7, এগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। এখন এটাকে তোমাকে স্কয়ার করতে বলছে, কি করতে বলছে স্কয়ার করো। তাহলে মৌলিক সংখ্যা এগুলোর মধ্যে আবার মৌলিক সংখ্যাগুলো নিবা, 2 নিবা 3 নিবা 5 নিবা 7 নিবা, 7 কি মৌলিক সংখ্যাটা 7 নিয়েছি আমরা, এগুলোকে তুমি কি করতে স্কয়ার করতে বলছে। 2 এর উপরে স্কয়ার দিলে কি হবে 4 হবে, 3 এর উপরে স্কয়ার দিলে কত হবে 9 হবে, 5 এর উপরে স্কয়ার দিলে কি হবে 25 হবে। এখান থেকে আমরা কিন্তু 7 কিন্তু আমরা হচ্ছে কি 6 নিতে পারবো না, 7ও কি নিতে পারবো না, কারণ হচ্ছে কি আমাদের 25 থেকে কি বলছে এটা ছোট। তাহলে আমরা b সমান কি পেয়েছি বলো, b সমান পেয়েছি 2 পেয়েছি। হ্যাঁ b সমান কত 2, আবার b সমান হচ্ছে আবার নিব হচ্ছে কি 3 নিব, আবার 5 নিব। এ পর্যন্ত বুঝতে পারছো। c এর একটা কন্ডিশন আছে, আবার দেখো তুমি যখন কি বলছে c এর কন্ডিশনটা কি দেখো, x স্কয়ার ইকুয়াল হচ্ছে কি 25, এটার উপরে তোমার এটা সমান আছে, তার মানে একমাত্র কিন্তু 5 কে স্কয়ার করলে কিন্তু 25 হয়। দেখো একমাত্র হচ্ছে কি 5 কে স্কয়ার করলে কিন্তু 25 হয়, তার মানে একমাত্র কি নিব আমরা 5 নিব, c সমান হচ্ছে 5। এই দেখো এটা কিন্তু আমরা কি করছি কন্ডিশন গুলো বের করছি আমরা, তাই না। এখন আমরা অঙ্কটা করি, দেখো কি বলছে এখানে, দেখো a ইন্টারসেকশন b ইউনিয়ন c। এটা কি করবা, এটা তুমি আলাদা বের করে নাও আগে, a ইন্টারসেকশন b টা কি আলাদা এখানে বের করে নাও, a ইন্টারসেকশন b এর মান কত 1 2 3 4, ইন্টারসেকশন b এর মান কত, b এর মান হচ্ছে 2 3
5। এখানে ইন্টারসেকশন মানে শুধু কমন, তার মানে 2 কমন আছে, 3 কমন আছে, তাহলে 2 3 2 3 হচ্ছে কি আমাদের কমন, 2 3 হচ্ছে আমাদের কমন বেস, এই মানটা বসিয়ে দাও 2 3। সি এর মান কত বলো? সি এর মান হচ্ছে আমাদের 5, তাহলে হচ্ছে কি কমন, তার মানে 2 3 5। এই যে দেখো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে। এটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 2 3 5। দেখো এই একটা ছোট্ট অঙ্ক করার জন্য কিন্তু তোমাকে কত বেসিক বোঝা লাগছে দেখো। এখন আমি কিন্তু আরো শর্টকাটে করাইতে পারতাম, কিন্তু তোমরা কিন্তু কিছুই বুঝবে না, ঠিক আছে? আমি কিন্তু যথেষ্ট পরিমাণে তোমাদের ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি। মনে রাখবা, সাফল্যের কোনো সহজ রাস্তা নেই। দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস। মাথায় রাখতে হবে, তুমি যেটাই শিখবা মোর ডিটেলসে বুঝে বুঝে অঙ্ক করতে হবে। প্রত্যেকটা তোমার লাইন বুঝে বুঝে করো। তোমার এত অঙ্ক করার দরকার নাই। তুমি মনে করো যে একই নিয়মের অঙ্ক আছে 20টা, সেখান থেকে তুমি বুঝে বুঝে 5টা 6টা 7টা অঙ্ক করো। তুমি যদি 20টার মধ্যে 4টা অঙ্ক করতে পারো, তুমি 20টা না, তুমি 40টা 100 অঙ্ক পারবে। কিন্তু তুমি যদি না বুঝে যদি 100 অঙ্ক করো, তুমি একটাও কিন্তু পারবে না। এটা কিন্তু আমি সকল স্টুডেন্টকে বলি, এটা যে গণিত কিন্তু একটা সহজ সাবজেক্ট যদি তুমি বুঝতে পারো। যাই হোক, এই ছিল আমাদের 3 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা দেখো। আচ্ছা, তাহলে আমি এটা পরিষ্কার করে দিচ্ছি, ভ্যানিশ করে দিচ্ছি এদিকে। এই 4টা অঙ্ক যদি কোনো স্টুডেন্ট পারে ভালো করে, এই নিয়মে তুমি মিনিমাম হচ্ছে কি আরো তুমি 4 অঙ্ক করতে পারবা, 3 অঙ্ক করতে পারবা ইনশাআল্লাহ, তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি। জাস্ট তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। গণিতের কনসেপ্ট যাদের ক্লিয়ার নেই, সে কিন্তু গণিত পড়ে মজা পাবে না। 4 নম্বর অঙ্কটা এদিকে তাকাও। m equal 3 4 7 n equal 4 5 7 হলে, এখানে বলছে 1 নম্বরে m ইন্টারসেকশন n equal 5 7 বলছে, সঠিক কিনা? পরে বলছে পাওয়ার সেট, তারপরে আবার এখানে কি দেওয়া আছে m ইউনিয়ন n, এর উপাদান সংখ্যা 16 বলেছে, এটা সঠিক কিনা আমাদের। এরপরে হচ্ছে m বাদ n, বাদের বিষয়টা আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি। এই বিষয়টা তোমরা সিকে এমসিকিউ তো লাগবে। দেখো তাহলে আমাদের m সমান কি আছে বলো? m সমান লেখা আছে 3 5 7। আবার n ইকুয়াল কি লেখা আছে বলো? n ইকুয়াল লেখা আছে 4 5 7। এক নম্বরটা আমাদের সঠিক কিনা আমরা দেখি নিই, একটু চেক করে নেই। তাহলে m ইন্টারসেকশন n, m ইন্টারসেকশন n, তো বসাও, তুমি মান বসাও 3 5 7। আবার ইন্টারসেকশন মানে কি শুধু কি কমন গুলো 4 5 7। তাহলে ইন্টারসেকশন মানে শুধু কমন, কমন কি আছে বলো? 3 কি আছে? নাই। 5 আছে? নাই। তাহলে 7 শুধু আছে কি এখানে? আচ্ছা, আবার দেখেন একটু 3 5 7। হ্যাঁ 5 7 হবে। প্রথমটা কি হবে? এখানে 5 আছে, এখানেও আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, তার মানে 5 আর 7 হচ্ছে কি 5 7 কি আমাদের সঠিক? হ্যাঁ 5 7 আমাদের সঠিক, এটা আমাদের সঠিক। তাহলে এখন বলছে এটা আমাদের সঠিক কিনা 16। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে অংশটা আছে এটা আমাদের বের করা আগে। m ইউনিয়ন n বের করো। m এর মান কত বলো? m এর মান হচ্ছে 3 5 7। m n এর মান কত বলো? 4 5 7। এই যে এটা মানে কি? এটা মানে হচ্ছে সংযোগ সেট, বা হচ্ছে আমরা কি বলি ইউনিয়ন বলি, যেটাকে, যেটা কমন প্লাস আনকমন। 3 আছে আসবে, 4 আছে আসবে। মনে রাখবে যদি একই সংখ্যা বারবার রিপিট থাকে তখন একবার নিতে হবে। কি নিতে হবে? একবার নিব আমরা। 7 দুইবার আছে, তার মানে কি একবার নিব। আশা করি যে এটা বুঝতে পেরেছো। তার মানে 4টা উপাদান। তাহলে পাওয়ার সেট, তার মানে মনে রাখবে 2 টু দি পাওয়ার n মানে একটা সূত্র জানো। n এর মান কত বলো তো দেখি? n এর মান হচ্ছে 4, 1 2 3 4, 2 টু দি পাওয়ার 16, তার মানে কি 16টি। তাহলে আমাদের এটা কি সঠিক? যেটা পাওয়ার অফ, এটার মান হচ্ছে কি 4, এর উপাদান সংখ্যা হচ্ছে কি 16টি। কয়টি? 16টি। তাহলে এটাও আমাদের কি সঠিক। এরপরে বলছে যে বাকি 3 নাম্বারটা দেখো, এইটা m বাদ n। এটা এখানে একটু বেসিক তোমাকে বলে দিচ্ছি। দেখো যখন তুমি দেখবে যে m বাদ n, এটার যে মিনিং দিচ্ছে, আবার এরকম যদি তুমি থাকে m এরকম থাকে, সেম মিনিং দিচ্ছে, মনে রাখবে। এটা কিন্তু একই বিষয় প্রকাশ করে। এই ধরনের অঙ্ক আমরা কেমনে করব দেখো। তাহলে বসাও m এর মান
কত, m এর মান হচ্ছে 357, বলো। আবার n এর মান কত বাদ, n এর মান হচ্ছে 457। এখন কি করবে, এখন হচ্ছে গুরুত্বপূর্ণ, তাকাও এদিকে হোয়াইট বোর্ডে, 100% এফোর্ট দাও। আগে দেখবো যে আমাদের এখানে কমন কি কি আছে, বলো। এখানে কমন দেখতে পাচ্ছি 5 হচ্ছে কি কমন, আবার 7 হচ্ছে কি কমন। এরপরে দেখবে যে প্রথম ঘরে যেটা থাকবে সেটা আমাদের অ্যান্সার। আবারও বলছি, প্রথম ঘরে যেটা থাকবে সেটা আমাদের কি অ্যান্সার। এখন 7 কিন্তু নেওয়া যাবে না, আমাদের প্রথম ঘরে কি আছে বলো, 3, অ্যান্সার হচ্ছে 3। কিন্তু এখানে তোমার কি দেওয়া আছে বলো, 5, 3 এবং 5 দেওয়া আছে, তার মানে এটা আমাদের সঠিক উত্তর না। সঠিক উত্তর কি আমাদের, এটা আমাদের সঠিক উত্তর না। তার 1 2 কোথায় অপশনে আছে, 1 আর 2। আচ্ছা বলে দিচ্ছি শোনো, আমি কিন্তু তোমাদের ডিটেলসে করাচ্ছি। আমি যখন তুমি যখন অঙ্ক করো তখন তো কাউকে তুমি বুঝাবো না, তাই না? তোমাকে ডিটেলসে করো, তুমি আগে বুঝো, তারপরে এই অঙ্কগুলো জাস্ট 30 থেকে 40 সেকেন্ডে তুমি করবা। কিন্তু বোঝানোর স্বার্থে তোমাদের অঙ্কগুলোকে ডিটেলসে করিয়েছি। আশা করি তোমরা এই পর্বটা উপভোগ করেছো, ভালো লেগেছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, সামনে কোনো পর্বে দেখা হবে। আল্লাহ হাফেজ।